আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, ব্রয়লার খামারিদের জন্য একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম, নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা হবে যে মুরগি সুস্থ রাখার উপায় কী এবং কি করলে মুরগি ভালো হবে এবং ভালো ওজন হবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং দুইটা ঔষধের বিষয়ে আপনাদের সাথে কিছু সময় পরামর্শ করব। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই চ্যানেলের পাশেই থাকবেন, যাতে আমরা নতুন নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো ছাড়া মাত্রই খামারি ভাইয়েরা আপনারা সামনে পেয়ে যান। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা মূল আলোচনা শুরু করি। তো যে বিষয় বলছিলাম ভিউয়ার্স, সেটি হচ্ছে আজকের আলোচনা হবে যে মুরগি ভালো হবে কি করলে বা কি পরিচর্যা করলে মুরগি ভালো হবে বা ভালো ওজন হবে এবং সুস্থ থাকবে, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। কারণ ব্রয়লার মুরগি সুস্থ রাখতে হবে, যদি লাভ করতে হয় তাহলে অবশ্যই ব্রয়লার মুরগি সুস্থ রাখতে হবে। যদি আপনারা সুস্থ রাখতে পারেন তাহলে অবশ্যই ব্রয়লার মুরগিতে লাভ হবে। আর যদি আপনারা মুরগি সুস্থ না রাখতে পারেন, যতই যা করেন কিন্তু আপনার মুরগিতে লাভ হবে না। এই জন্য বলছি যে মুরগি সবসময় সুস্থ কি করলে থাকবে বা কি ধরনের দু একটা ওষুধ খাওয়াতে হবে, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করি। সেটি হচ্ছে, আমরা ব্রয়লার মুরগিকে যদি মুরগির অসুস্থ না হয় বা মুরগি যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক ওষুধটা কম খাওয়াবো। কারণ অনেক সময় হায়ার অ্যান্টিবায়োটিকের কারণে আমাদের মুরগি কিন্তু গ্রোথ কমে যায় এবং শুকিয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যে অ্যান্টিবায়োটিক ওষুধ থেকে দূরে রাখা। কিন্তু যখন অসুখ যদি বড় ধরনের কোনো অসুখ হয়ে যায় বা হয়, তাহলে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে, তখন কিন্তু আর কোনো উপায় নাই। তো যদি সুস্থ থাকে তাহলে মুরগিকে অযথা অ্যান্টিবায়োটিক খাওয়ানোর দরকার নাই। আর যদি মুরগি অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আপনারা অবশ্যই ভালো যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো আছে যেগুলো মারলে মুরগি সুস্থ হবে দ্রুত, সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো অবশ্যই তখন মারাই লাগবে, তখন আর কিছু করার নেই। তো এই জন্য বলছি দর্শক বন্ধুরা, আপনারা যারা মুরগি পালন করছেন খুবই গুরুত্ব দিয়ে এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে আপনারা যদি মুরগি সুস্থ থাকে তাহলে অ্যান্টিবায়োটিক মারার দরকার নাই, আর যদি সুস্থ না থাকে তাহলে অবশ্যই মারবেন। তো আমরা এখন মেন কথা হচ্ছে, মুরগি সুস্থ রাখতে হলে বা ওজন যদি দ্রুত আনতে হয় তাহলে আমাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মুরগির ব্রুডিংটা ভালো করে করবেন। কয়েকটি ব্রুডিং, প্রথম নাম্বার হচ্ছে বাচ্চা ভালো হতে হবে, দেখবেন ভালো কোম্পানির বাচ্চা নেবেন এবং অবশ্যই নর্মাল কোনো কোম্পানির বাচ্চা আপনারা নেবেন না, এবং ব্রুডিংটা খুবই টাইট করে করবেন, দেখবেন আপনার মুরগি ইনশাল্লাহ ভালো হবে 100%। মুরগি সুস্থ রাখার মেন উপায় হচ্ছে ব্রুডিং ভালো করতে হবে, এই হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর হচ্ছে মুরগির হলো লিটারটা শুকনা রাখবেন সব সময়। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি যে লিটার বিষয়, কারণ লিটার থেকে বিভিন্ন ধরনের রোগ কিন্তু দেখা যায়। এই লিটারটা আপনারা অবশ্যই পরিষ্কার মানে ঝরঝরা রাখবেন, শুকনা রাখার চেষ্টা করবেন। এই হলো 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আর খাবারটাও খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভালো কোম্পানির খাবার আপনারা অবশ্যই খাওয়াবেন, যাতে নর্মাল কোম্পানির খাবার খাওয়াবে না, যাতে প্রোটিন নাই। ভালো প্রোটিন আছে যে সমস্ত কোম্পানির খাবারে, ভালো কোম্পানি যেটা, যেমনি কাজী আছে, তারপরে আপনার নারিশ আছে, আফতাব আছে, তারপরে আমান আছে, এমন ধরনের ব্র্যান্ডের কোম্পানিগুলোর ওই খাবার আপনারা খাওয়ানোর চেষ্টা করবেন। এই হচ্ছে 3টা বিষয়। আর মুরগির বয়স যখন, এবার আপনাদের সাথে 2টা মেডিসিন নিয়ে কথা বলবো মুরগি সুস্থ রাখার জন্য। সেটি হচ্ছে, আপনারা অবশ্যই মুরগি সুস্থ রাখতে হলে
দেখবেন যে 10 দিনের পরে আপনারা একটি ওষুধ খাওয়াবেন, সেটি হচ্ছে রণভীর। রণভীর এই ওষুধটা আপনারা 20 দিনের পরে পরপর 3 দিন এক এক বেলা করে অবশ্যই খাওয়াবেন। এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। অ্যান্টিভাইরাস জনিত যে সমস্ত রোগ, যেমন গাম্বুরা, রানীক্ষেত বা বার্ড ফ্লু, আরও যে সমস্ত ঠান্ডাজনিত বিভিন্ন কোয়ালিটির ভাইরাসজনিত রোগ আছে, এই রোগগুলোর থেকে কিন্তু মুক্ত রাখে মুরগিকে এবং সুস্থ রাখে। কারণ এই ওষুধটার কাজ হচ্ছে যে ভাইরাসগুলো আছে ওই ভাইরাসগুলোকে মেরে ফেলে। তো এই জন্য আপনারা অবশ্যই এই ওষুধগুলো 10 দিনের পরে রণভীর এই ওষুধটা আপনারা একবেলা খাবেন। আর আপনারা সবসময় আমি বলি যে আপনারা মুরগিকে রুচির ওষুধটা বেশি করে খাওয়াবেন, সেই সাথে একবেলা করে রুচির ওষুধ খাওয়াবেন অবশ্যই। তাহলে দেখবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে ইনশাল্লাহ। আশা করা যায় আপনাদের মুরগির গ্রোথও ভালো থাকবে এবং ওজনও বেশি আসবে। তো এই হচ্ছে 2টা ওষুধ। 1 নাম্বার হচ্ছে রণভীর। এইটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম করে এক বেলা খাওয়াবেন, যে কোনো 10 দিনের পরে এবং 20 দিনের পরে 2 বার খাওয়াবেন। 10 দিনের পরে 3 দিন একবার, আর 20 দিনের পরে 3 বার একবার। এই হচ্ছে রণবীরের ওষুধের নিয়ম। আর আপনাদের যেটা বললাম রুচির ওষুধ, যেটা আপনার অ্যালকোরজিম আছে অথবা বায়োলাক্স আছে বা বায়োগার্ড আছে, এই ধরনের ওষুধ আপনারা একবার 2 বার, কমপক্ষে 2 বার বা 3 বার খাওয়াবেন। এক হচ্ছে 10 দিনের পর 1 লিটার পানিতে 1 গ্রাম করে এটাও, এবং 20 দিনের পরে অবশ্যই আপনারা আবার খাওয়াবেন, সেটা হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে এই আপনারা রুচির যে অবশ্যই এনজাইম আছে সেটা আপনারা অবশ্যই খাওয়াবেন। এবং 25 দিনের পরে বা 27-28 দিনের পরে আর একবার খাওয়াবেন। দেখবেন, আশা করা যায় আপনার অ্যান্টিবায়োটিক ছাড়াই আপনার মুরগি দ্রুত মোটা হবে এবং গ্রোথ বেড়ে যাবে। কারণ মুরগির রুচি ঠিক থাকলে মুরগি মোটা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর মুরগির রুচি যদি ভালো থাকে তাহলে মুরগি যাই খাক না কেন আপনার মুরগি মোটা হবে হবে হবে। এই জন্য বলছি যে আপনারা অবশ্যই এনজাইমটা খাওয়াবেন, কমপক্ষে 35 দিনের মধ্যে 3 বার খাওয়াবেন। 10 দিনের পরে, 20 দিনের পরে এবং 25-26 দিনের পরে একবার খাওয়াবেন। এই হচ্ছে আজকের মেন আলোচনা ছিল। তো দর্শক বন্ধুরা, আপনারা এই নিয়মে আপনারা মুরগি পালন করেন, দেখবেন আপনাদের মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং দ্রুত আপনাদের মুরগির ওজন বাড়বে। আর মুরগির যদি ওজন বাড়ে, মুরগি যদি সুস্থ থাকে, আশা করা যায় দাম যদি একটু কমও থাকে তাহলে মুরগির আপনার মানে কিছু লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি মুরগি যদি আপনারা সুস্থ রাখতে না পারেন, তাহলে যতই খাওয়ান না কেন আর যতই যা করেন না কেন আপনার মুরগি কিন্তু লস খেয়ে যাবেন আপনার মুরগিতে। এই জন্য বলছি আপনারা নিয়ম মেনে যেভাবে যেটা করার দরকার সেটা যদি নিয়মিত করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই মুরগিতে লস খাবেন না, নতুবা লস খেয়ে যাবেন। কারণ মুরগির ব্যবসাটা হচ্ছে খুবই রিস্কি ব্যবসা। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এসকে টিমের পাশেই থাকবেন।